বেশিরভাগ বাচ্চারাই চাউমিন খেতে খুবই পছন্দ করে। তো ময়দার চাউমিন না বানিয়ে আমার পদ্ধতিতে একবার এই আটার চাউমিন বানিয়ে দেখুন। এই আটার চাউমিন বাজারে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এখানে জল দিয়ে তার মধ্যে সামান্য একটু নুন আর তেল দিয়ে দিলাম। চাউমিনগুলো দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে, মানে সেদ্ধ করে নিতে হবে। এরকম একটা জায়গার মধ্যে তেল লাগিয়ে রাখলাম। এতে কি হবে, চাউমিনটা জায়গাটার মধ্যে চিটবে না। ভালো করে চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে ভালো করে ছেঁকে দিয়ে তারপরে ওপর থেকে একটু এভাবে তেল দিয়ে দেবেন। এতে চাউমিনটা একটার সাথে একটা লাগবে না। এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এবার নিয়ে নেব একটা চপার। এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। রসুনের পরিমাণটা একটু বেশি দিলে চাউমিনের টেস্টটা খুব ভালো হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি ৪ রকমের সস। এবার সসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর চাউমিনটা দেখুন একদম ঝরঝরে হয়েছে। তো এইভাবে চাউমিন সেদ্ধ করে দেখবেন একদম ঝরঝরে হবে। এবার কড়াইয়ের মধ্যে চপ করে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এইভাবে একের পর এক। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওপর থেকে সস অ্যাড করে দেব। আর সস দিয়ে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার চাউমিনটা অ্যাড করে দিচ্ছি। এই পদ্ধতিতে বানানো একদমই সহজ, আর এইভাবে রেস্টুরেন্ট হোটেলে এইভাবে বানায়। একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতন চাউমিন রেডি হয়ে যাবে। আর বানাতে খুবই কম সময় লাগে। গ্যাসের ফ্লেম হাই রেখেই চাউমিনটা বানাবেন। ওপর থেকে এভাবে একটু বাদাম বা ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।